ডলফিনের ডিম এটা আমরা রেগুলার খাই। আসসালামু আলাইকুম। আমরা এখন গুলিয়াখালী সি বিচ যাচ্ছি। এটা পার্ট 2। এই পার্টে গুলিয়াখালী সি বিচ এবং পতেঙ্গা সি বিচের বাকি অংশটুকু দেখবেন। পার্ট 1 আপনারা দেখে আসতে পারেন। কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বিচের উপরে কয়েকটা ঘর তুলে রাখছে, এগুলো মূলত দোকান। জোয়ারের কারণে পানি অনেক উপরে চলে আসে, তাই স্থানীয়রা বাঁশ দিয়ে কোনো রকমে একটা ছাউনি তুলে রাখছে। ছোটরা দোলনায় উঠে দোল খেতে থাকলো। এগুলো মূলত ভাড়া দেওয়া হয়। আমরা যখন ছিলাম তখন কেউ ছিল না, তাই ভাড়া দেওয়ার প্রয়োজন হয় নাই। গাছের শ্বাসমূল এবং গাছের গুড়ি পার হয়ে আমরা সমুদ্রের কাছে যাই। আপনারা বিচে নামলে অবশ্যই জুতা খুলে আসবেন, না হয় আমার মতো অবস্থা হবে। ভুল করছি, আমি এখানে জুতা নিয়ে আসা করছি, যে কারণে কিছুই করতে পারতেছি না। আমার একদম অবস্থা জুতার অবস্থা দেখেন, এই যে দেখেন জুতার অবস্থা, কি এটা কি রে? ডলফিনের ডিম। তবে যাই হোক, ছোটরা কিন্তু অনেক এনজয় করছে। কিদার এটা দেই, এটা আমরা রেগুলার খাই, কোনো ব্যাপার না। এক চুমুক খাইলে পয়সা আনা যায়। ওয়াও ওয়াও বিউটিফুল। কি রে সিয়াম, তুই এতস কি রে? আরে এ এ তুই যাইস না এদিকে। আরে কোনটা রে? এখানে হচ্ছে লাল লাল কাঁকড়া, একদম ছোট ছোট, যে দেখতেছেন, এই যে গর্ত থেকে বাইরে হইতেছে একটা। আমি যদি কিছুতে ঢিল মারি তাহলে দেখবেন যে সবগুলা গর্তে চলে গেছে। দেখেন গর্তে চলে যেতেছে, গর্তে চলে গেছে। ওইগুলা ছোট ছোট আছে অনেক, সব গর্তে চলে যেতেছে। সমুদ্রে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমাদের ফিরতে হবে। তাছাড়া দুপুরের খাবারও খাওয়া হয় নাই, তাই আমরা একটা হোটেলে এসে উঠলাম। এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়, খাবারের মানও অনেক ভালো। মজার ব্যাপার হলো এই হোটেলে একটাও পাখা নাই, হোটেলটাও খোলামেলা। আর সমুদ্র উপকূল যেহেতু, এখানে সবসময় বাতাস থাকে। এখানে রূপচাঁদা মাছ আর পেঁয়াজের ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে। খাবার দাবার শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। এখন আমাদের গন্তব্য পতেঙ্গা সি বিচ। আমরা পতেঙ্গা সি বিচ এসে পৌঁছাই। সন্ধ্যা হওয়ার বেশি সময় বাকি নাই, আর মাত্র 40 মিনিট বাকি আছে। তাই আমরা সমুদ্রের তীরে বসে একটু সময় কাটাই। তবে জোয়ারের কারণে অনেক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার পর কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।